এই যে মানে আমরা অনেক দূর কিলো 7 কিলো 10 কিলো ফাঁক থেকে হাত কাটতে আসতেছি। আমরা চাই যে আন্দোলনটা কার্যক্রম হোক। জনের কাছ থেকে জিজ্ঞাসা করলাম ভাই কী হয়েছে, বলতেছে ভাই কলেজ খোলার জন্য এরা মানববন্ধন করছে। কর্মসূচিটা হচ্ছে আমাদের হাসপাতাল চালুর জন্য, আর যার কারণে আমরা হচ্ছে থার্ড ইয়ারের মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে যারা আমরা ওয়ার্ড করতে পারতেছি না, ওয়ার্ডের ফ্যাসিলিটিস পাচ্ছি না, সিএ রেজিস্টার নেই, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত। বিশেষ করে আমাদের সুনামগঞ্জ মেডিকেল কলেজে ভবনটা দাঁড়িয়ে আছে, শুধু এইখানের মধ্যে আমাদের যে কার্যক্রম চলার কথা, ইকুইপমেন্ট পাওয়ার কথা, এখানে কিছুই চলতেছে না। মূলত এর জন্যই আমরা এই হাওরবাসী মানুষের কথা চিন্তা করে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকের কর্মসূচি আমরা যদি এটা বাস্তবায়ন না করতে পারি, আমরা এখানে অব্যাহত থাকবো। মানববন্ধন কর্মসূচি করেছি এবং আমাদের একাডেমিক কার্যক্রম পর্যন্ত সূচনা করেছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার জন্য আমরা পর্যাপ্ত ক্লিনিক্যাল সুবিধা আমরা পাচ্ছি না। দেখা গেছে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছে 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের পর্যাপ্ত ক্লিনিক্যাল সুবিধা আমরা পাই নাই। যেখানে অন্যান্য মেডিকেল 6 দিন ওয়ার্ক ক্লাস করে, সেখানে আমরা 2 দিনও করতে পারিনি। দেখা গেছে আমাদের 1 বছর চলে গেছে, আমাদের ট্রান্সপোর্টের সমস্যা, আমাদের সদর হাসপাতাল যেহেতু আমাদের হাসপাতাল এখনো হয়নি, কাজে আমাদের সদর হসপিটালে আমাদের ওইখানে কি সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, ওইখানে সি রেজিস্টার থাকার কথা ছিল, বাট ওইখানে সি রেজিস্টার নাই বা এটা নিয়োগও হয়নি। এটা হচ্ছে আমাদের প্রথম কথা, যে আমাদের পর্যাপ্ত সুবিধা দিতে হবে, পর্যাপ্ত ক্লিনিক্যাল কাজের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত আমাদের হসপিটাল, আমরা যখন মেডিকেলে ভর্তি হই তখন থেকে আমরা শুনে আসছি হসপিটাল 2 বছরের মধ্যে হয়ে যাবে, 23-এর মধ্যে হয়ে যাবে, 24-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু এখনো আমাদের হসপিটাল হয় না। এই যে আপনারা যে আন্দোলন করতেছেন, এই আন্দোলনটা আমাদেরও আসলে আপনাদের সাথে করা হচ্ছে। এই অঞ্চলে এইখানে 62 জন বিশেষজ্ঞ ডাক্তারের পোস্ট আছে, তার মধ্যে আছে লাস্ট টাইম আমি চেক করছি সেটা 31 জন আছে। তার মধ্যে আমি একদিন গেলাম, সেদিন তাদের আমি ওইখানে 5 জন পাইলাম 10টা পর্যন্ত, ওনাদের 8টা থেকে ডিউটি শুরু হয়। তো এইখানে যদি আপনারা করেন, আপনাদের যে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে যার কথা বললেন সিএ রেজিস্টার, ওনার পদটা নাই, ওই পদটা সৃজন করা দরকার। আপনাদের কাছ থেকে জানলাম, গতকালকে আপনারা হয়তো শুনে থাকবেন, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আরও আপনাদের শিক্ষক ছিল তাদের সাথে একটা মিটিংও করেছি। যারা 5th ইয়ার স্টুডেন্ট তাদের 2 দিন সপ্তাহে ক্লিনিক্যাল যে ক্লাসগুলো আছে সেটা ওসমানিতে করার ব্যবস্থার জন্য একটা বাসের সুবিধার কথা ওনারা বলছিলেন প্রিন্সিপাল স্যার, সেইটা আমরা 3 মাসের জন্য ব্যবস্থা করে দিয়েছি। ওনারা ওই সময় কিন্তু বলেছেন যে 3 মাসের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। এই সদর হাসপাতালে ওই যে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যার কথা বললেন আপনারা, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার না, ওনার পদায়নটার কথা আমরা চেষ্টা করব। এবং আরও যে বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছেন সেটা আপনারা স্বায়ত্তশাসিত, আমাদের কোনো কিছু নাই। আমরা যেহেতু সরকারি চাকরি করি, আমরা ওনাদের কাছে জানাবো যে প্লিজ আপনারা এই কাজটা করেন। 5 বছর একটা মেডিকেল কলেজ আছে, ইন অ্যাডিশন টু দিস 5 বছর এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার চিত্র কিন্তু কোনো ভয়াবহ। মানে নাগরিকরা বর্ষার সময় একটু চিকিৎসা সেবা পায়, অন্য সময় যাতায়াত ব্যবস্থা দুর্গমতার কারণে সেটাও পায় না। আপনি যদি সাল্লা, দিরাই, তারপরে ধর্মপাশা, মধ্যনগরের প্রসূতি মায়েদের কথা চিন্তা করেন, তাহলে পরে এই অঞ্চলে কিন্তু আমাদের লোকজন যদি খ্যাপে, আমাদের এখানে থাকার কথা না, লোকজন আমাদের মায়েরা তারাই দেওয়া উচিত। কারণ ওই সময় যদি একজন প্রসূতি মা মারা যান, এই দায়িত্ব তো আমাদের সবার। এই কারণে আমরাও আপনাদের সাথে এই আন্দোলনে শরিক। আমরাও চাই সরকার যেন তাড়াতাড়ি